বাস্তব যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ মমতার। পুলিশের নিয়োগ আটকে স্বীকার করেন মুখ্যমন্ত্রী। ঘাটতি মেটাতে তাই ট্রেনিং করবেন এবং তার পাশাপাশি ডিউটিও করবেন। আজব যুক্তি মুখ্যমন্ত্রীর। ট্রেনিং শেষ না করেই কিভাবে ডিউটি? নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছেন পুলিশ মন্ত্রী। পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই কাজ করবে পুলিশ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সংখ্যাটা তো কম, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করি বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। শুনলেন মুখ্যমন্ত্রী আজব যুক্তি। ম্যান পাওয়ার নেই এবং ম্যান পাওয়ার নেই বলে পুলিশ ট্রেনিংও করবে, আবার তার পাশাপাশি ডিউটিও করবে। এই নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনে নেব। সাথে কম্প্রোমাইজ হচ্ছে, বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নে কেউ দর্শন দিয়ে এইসব আইডিয়া দেয় কিনা আমার জানা নেই, কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন। মাঝে বলেছিলেন 7 দিনে নাকি উনি নার্স বানাবেন, তারপরে 6 মাসে ডাক্তার বানাবেন, এখনো পুলিশও বানাচ্ছেন, সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আজব যুক্তি, ট্রেনিং এর পাশাপাশি ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 15 দিনেই নার্সদের ট্রেনিং এর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নেব সেই বক্তব্য। নার্সিং এর কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিক মতো দেয়া, এটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে ট্রেনিং কমপ্লিট না করেই ডিউটিতে পুলিশ, এটা কত বড় ঝুঁকির কাজ। কি বলেছেন তিনি, শুনুন। জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে আপনারা বোধহয় জানেন, যে উনি বিস্মিত হয়েছেন যে সিভিক পুলিশ 7 দিন দেওয়ার পরে আজকে হসপিটালে নাকি দেখা হচ্ছে উনি 45টা হসপিটালে ইমিডিয়েট মানে পুলিশকে নিয়োগ করতে বলেছে। এখন আপনি আজকে যেটা বলছেন, আমরা তো কোনোদিন এগুলো শুনিনি আগে। কারণ কি, যে সমস্ত কনস্টেবলদের ট্রেনিং দেওয়া হয় অত্যন্ত কঠিন এবং প্রতিটি স্টেপ ভোর 4:30টার সময় উঠতে হয়, এবং তার মধ্যে যে ডিউটিগুলো করে সন্ধ্যা 8টার পরে রোল কলিং শেষ হয়, তারপরে এর মধ্যে যদি ডিউটি করে, সেই সময়টায় ডিউটিটা কি ধরনের ডিউটি করবে আমি বুঝতে পারছি না। কারণ তারা তো পরিশ্রান্ত হবে, তাদের তো রেজুভিনেশন অফ এনার্জি বলে একটা কাজ আছে। কারণ পরের দিন ভোর 4:30টায় উঠতে হয়, ব্যাট করতে হয়, ট্রেনিং করতে হয়, রাইফেল শুটিং করতে হয়। আমি জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন এটা করতেই হবে। কিন্তু আজকে যে সমস্ত ফোর্স আজকে ডিউটিটা করবে, দেখতে হবে যে তারা সত্যি কি সেবা প্রতি মানসিকতা নেওয়ার জন্য কি এই ট্রেনিংটা নেবে। আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, কারণ এই অবস্থা কিন্তু তারা যে বিল্ড আপ অফ দেয়ার ক্যারিয়ার যে তৈরি করবেন, সেই মানসিকতাটা মনে হচ্ছে আমাদের যেরকম ট্রেনিং আমরা করেছি সেটা কিন্তু হওয়া সম্ভব বলে আমার মনে হয় না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনি নিশ্চিতভাবেই শুনেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য যে যেহেতু ম্যান পাওয়ার কম, ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি করবে পুলিশ। ট্রেনিং শেষ না করে ডিউটি, এহেন ছেলে খেলা মেনে নেওয়া যায়? মানবেন না কেন? আপনারা এক পাগলকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সেটা যখন আপনারা মেনে নিয়েছেন সকলে মিলে, তো এক্ষেত্রে তো মানতে হবে। চিকিৎসকদের ইন্টার্ন টাস্ক যে সেটা তাদের একটা একাডেমিক কোর্সের মধ্যে পড়ে, আর এখানে উনি পুলিশকে দিয়ে ট্রেনিং করাবেন, কাজ করাবেন, মানে পুরো পুলিশ বাহিনীটা উনি চৌর্যবৃত্তিতে লাগাবেন আর কি।
পুলিশের ট্রেনিংটা একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন ট্রেনিং। সেই ট্রেনিং কমপ্লিট না করে তার কাজ করবার মতো প্রাথমিক যোগ্যতা সে অর্জন করতে পারে না। মাঝখানে উনি ভেবেছিলেন না সিরিজ টিচার করবেন, আসলে ওর তৃণমূলের যে সমস্ত অযোগ্য কাডাররা রয়েছে তাদের এখানে ঢুকিয়ে তোলাবাজিটাকে উনি সম্পূর্ণ নিশ্চিত করতে চান, আর কিছু না। ধন্যবাদ বিকাশ বাবু। আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখতে চাইব, মুখ্যমন্ত্রীর আজব যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের নিয়োগ আজকে স্বীকার করে নেন তিনি এবং ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি করবে পুলিশ। ঠিক কি যুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে, তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মুখ্যমন্ত্রীর আজব যুক্তি শুনলেন আরও একবার। ঘাটতি মেটাতে, অর্থাৎ ম্যান পাওয়ার নেই, পুলিশের ঘাটতি মেটাতে তাই ট্রেনিং এর পাশাপাশি পুলিশ ডিউটি করবে। ট্রেনিং শেষ না করেই কিভাবে ডিউটি? নিরাপত্তা নিয়ে ছেলে খেলা করছেন পুলিশ মন্ত্রী। পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই কাজ করবে পুলিশ। তারপর বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার দায় নেবেন তো পুলিশ মন্ত্রী?